তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস এক্সাম দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ তোমাদের ডব্লিউবিটি এর টেস্ট পেপার ফিলোসফি বা দর্শন যাদের আছে আমি তাদের এমসিকিউ এবং এসএকিউ সলভ করে দিচ্ছি। এসি 92 বা এসি 92 পেজ এই ফিলোসফি পেজটি আমি সলভ করে দিচ্ছি। এসএকিউ এমসিকিউ তোমরা প্রত্যেকে দেখে নাও। প্রথম 1 নম্বর কোশ্চেন হলো, যে যুক্তিটিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে অপশান এ অবরোহ যুক্তি। 2 নম্বর কোশ্চেন হলো, যদি কোনো একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে। তোমাদের প্রত্যেককে বলে রাখি এই 2 নম্বর কোশ্চেনের জন্য এখানে অপশান ভুল দেওয়া আছে। এই প্রশ্নটি 2019 সালে তোমাদের এইচএস এক্সামে পড়েছিল। উত্তরটা হবে বৈধ বা অবৈধ হতে পারে। 3 নম্বর কোশ্চেন হলো, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় বি অপশান সম্ভাব্য হয়। 4 নম্বর কোশ্চেন, একটি নিরপেক্ষ বচনের অংশ হলো অপশান সি 4টি। 5 নম্বর কোশ্চেন হলো, যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো অপশান ডি ও বচনে। 6 নম্বর কোশ্চেন হলো, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিশেষ সদার্থক এবং বিশেষ নবার্থক বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ আছে। অপশান বি অধীন বিপরীত বিরোধিতা। 7 নম্বর কোশ্চেন হলো, অসম বিরোধিতার বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি হবে অনিশ্চিত। 8 নম্বর কোশ্চেন হলো, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদটি সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে অপশান সি সাধ্যপদ। 9 নম্বর কোশ্চেন, ডিমারিস মূর্তিটি বৈধ হয় অপশান সি তৃতীয় সংস্থানে। 10 নম্বর কোশ্চেন হলো, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটি হলো অপশান বি পূর্বগ ও অনুগ। 11 নম্বর কোশ্চেন হলো, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি প্রাকল্পিক বচন। অপশান এ প্রধান। 12 নম্বর কোশ্চেন, সকল অয়েস হয় পি বচনটির বুলীয় ভাষ্য হলো অপশান বি এস বার পি বার ইকুয়াল টু 0। 13 নম্বর কোশ্চেন হলো, কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো অপশান ডি। 14 নম্বর কোশ্চেন হলো, সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ণয় করে বা নির্ভর করে অপশান সি অঙ্গবচন ও যোজকের উপর। 15 নম্বর কোশ্চেন, পি ভেল কার্ল পি এই যৌগিক বচনটি সর্বদা শতসত্য অপশান বি। 16 নম্বর কোশ্চেন, যে যৌগিক বচনের সত্য সারণীর কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে অপশান সি আপতিক বচন। আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় অপশান বি সামান্য সংশ্লেষক। 18 নম্বর কোশ্চেনটি হলো, আরোহ অনুমানের সমস্যাটি হলো অপশান ডি সামান্যীকরণ। 19 নম্বর কোশ্চেন হলো, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো অপশান বি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। 20 নম্বর কোশ্চেন হলো, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এ কথা বলেছেন অপশান বি কারভেদ রিড। 21 নম্বর কোশ্চেন হলো, ক ক্ষয়ের আবশ্যিক শর্ত বলতে বোঝায় অপশান সি ক ঘটলে খ ঘটবে এবং ক না ঘটলে খ ঘটবে না। 22 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎ থাকা ট্রেন চলার অপশান এ আবশ্যিক শর্ত। মিলের যে পদ্ধতি থেকে কাকতালীয় দোষ হয় সেটি হলো অপশান সি ব্যতিরেকী পদ্ধতি। নিচে 24 নম্বর কোশ্চেন হলো, নিচের সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এখানে এই যে ছকটা আছে এটা অপশান এ হবে অন্যই পদ্ধতি। এই গেল তোমাদের এমসিকিউ কোশ্চেনের
উত্তর। তোমরা প্রত্যেকে 2 নম্বরে এসএকিউর অ্যান্সারগুলো তোমরা প্রত্যেকে দেখে নাও। প্রত্যেকটা দাগ নম্বর ধরে আমি অ্যান্সার করে দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে ফলো করবে, সবাই পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে এবং পড়তে তোমাদের খুব সুবিধা হবে। দেখতে থাকো।